السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الدين ولا تتفرقوا فيه وقال عليه الصلاة والسلام إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. গতকাল আরম্ভপূর্ণ সেমিনারের মাননীয় সভাপতি, গানের উজ্জ্বল ভাষণ, সুদক্ষ বিচারক মণ্ডলী, উপরোক্ত যারা মুসলিম বিশ্বের পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন সংগ্রামী বন্ধুগণ, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের এমন এক যুগ সন্ধিক্ষণ আমরা অতিক্রম করছি যখন বিশ্ব মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়া সুগভীর চক্রান্ত চলছে। মুসলমানদের বিরোধিতা করছে। প্রতিটি মুসলিম জনপদ থেকে বেশি আসছে একটি চিৎকার, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। হে আমাদের রব, আপনি আমাদের এই জালিম জনপদ থেকে বের করুন। সংগ্রামী বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে জুলুমের বহু ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মত্ততা, দেখেছে ফেরাউনের বর্বরতা। এ জমিন সাক্ষী চেঙ্গিস হালাকুখানের ধ্বংসযজ্ঞের। এমনি ভাবে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করেছে অজস্র নির্মম নির্যাতনের কাহিনী। তবে মানব সভ্যতার চরম উৎকর্ষের বর্তমান সময় আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েল সহযোগিতার নামে মুসলিম নিধনের যে ঘোষণা দিয়েছে, তার বাস্তবায়নে ফিলিস্তিনের মুসলমানদের যে রক্তস্রোত প্রবাহিত হলো, তাতে ভেঙে গেছে অতীতের সকল রেকর্ড। যে আগুন জ্বালানো হলো তাতে জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে নির্যাতনের সকল রেকর্ড। যে টর্নেডো বয়ে গিয়েছে ইরাক ও আফগানের উপর, তাতে হতবাক আজ সারা বিশ্ব। সংগ্রামী সাথীরা আমার, আপনারা লক্ষ্য করুন, ইরাক, আফগান, আরাকান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর ও লেবানন সহ বিশ্বের যে কোনো প্রান্তরে যেখানে মুসলমান সেখানেই তারা কেবল নির্যাতিত। বর্বর ইসরায়েলের তাণ্ডবে রক্তে রঞ্জিত আজ ফিলিস্তিনের পবিত্র ভূমি। আরাকানের জমিন মুসলমানদের রক্ত শোষিত অপারগতা প্রকাশ করছে। আরাকানের কান্না আজ গুমরে ফিরছে পাহাড় থেকে পাহাড়ে, কন্দর থেকে কন্দরে। রক্ত সাগরে ভাসছে আজ গুজরাট, সেখানকার মুসলমানদের আন্দোলনে আজ আকাশ প্রকম্পিত। রক্তের স্রোত বইছে কাশ্মীরের জিলাম নদীতে। রক্তে রঞ্জিত মুসলিম জনপদ থেকে ভেসে আসছে মুসলিমের ফরিয়াদের আত্মচিৎকার। আর বিশ্ব সভ্যতার ইতিহাসে রচনা করা হচ্ছে পৈশাচিকতার এক নারকীয় তাণ্ডব লীলা। সংগ্রামী কাফেলার বন্ধুরা আমার, জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্বের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। জাতিসংঘ সনদের অন্যতম প্রধান শর্ত ছিল বিশ্বের যে কোনো প্রান্তে জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে যে কেউ নির্যাতিত হবে সেখানেই জাতিসংঘ তাকে সাহায্য করবে। কিন্তু গত 70 বছরের সুদীর্ঘ ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কাশ্মীরের বিলঝিলের পানি মুসলমানদের রক্তে লাল হচ্ছে প্রতিদিন। আগুনের লেলিহান শিখায় আজও জ্বলে অনেক মুসলমানের বাড়িঘর। কাশ্মীরে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ জাতিসংঘ তার কোনো প্রতিবাদ করছে না, বরং দখলদার ভারতকে সাহায্য করে যাচ্ছে। দীর্ঘ 70 বছর কাশ্মীর জনগণ তাদের স্বাধীনতা পেল না, অথচ আন্তর্জাতিক আইনে আছে কোনো নির্দিষ্ট এলাকার সংখ্যাগরিষ্ঠ লোকের দাবিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু কাশ্মীরের অধিকাংশ মুসলমান হওয়া সত্ত্বেও তারা তাদের সেই দাবির ফল পাচ্ছে না। অথচ একটি মুসলিম দেশ ইন্দোনেশিয়া ভেঙে অল্প কিছুদিনের মধ্যে জাতিসংঘ আমেরিকার মদদে পূর্ব তিমুর নামে একটি খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেয়। কোথায় আজকে মানবতাবাদের ফেরিওয়ালারা? একটি কাক নিহত হলে সারা বিশ্বের তোলপাড় সৃষ্টি করা হয়, অথচ লাখ লাখ মুসলমান শহীদ করা হচ্ছে, হাজার হাজার মুসলমান জীবন্ত অগ্নিদগ্ধ করা হচ্ছে, অসহায় তরুণীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে হচ্ছে, কিন্তু এসব মানবতাবাদের ফেরিওয়ালাদের কর্ণগহ্বরে তাদের আত্মচিৎকার প্রবেশ করে না, তাদের বিবেকের দুয়ারে আঘাত হানতে পারে না ফিলিস্তিনে সে ছোট ছোট অবুঝ বাচ্চাগুলোর কান্না। তাদের কর্ণগহ্বরে প্রবেশ করে না মা কাউসার মানুষের করুণ কাহিনী। সে মায়ের গর্ভে 9 মাসে নিষ্পাপ শিশুকে উগ্র হিন্দুরা পেট কেটে বের করে তাকে আগুনে নিক্ষেপ করে, সাথে সাথে সে মাকেও তারা জীবন্ত জ্বালিয়ে দেয়। হে আজাদি কাফেলার সংগ্রামী বন্ধুরা, সময় এসেছে রুখে দাঁড়াবার, জালিম কাফেরের উপর ঝাঁপিয়ে পড়া। মুসলিম উম্মাহ ওই দুর্দশা থেকে বাঁচাতে হলে আমাদের ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়ার বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করে সকল বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরতে হবে।
মুসলিম নিপীড়নের এহেন মুহূর্তে আমাদের ওয়াইসি আরব লীগের ন্যায় পুতুল সংগঠন নয়, বরং ইমানি চেতনায় উজ্জীবিত মজবুত বাহিনী গঠন করতে হবে। আল কুফরু মিল্লাত ওয়াহিদার মোকাবেলায় একটি শক্তিশালী মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করতে হবে। আল জাজিরার মতো সত্য প্রকাশে নির্ভীক ইসলামপন্থী প্রচার বিধে গড়ে তুলতে হবে। মুসলিম অধ্যুষিত দেশগুলোতে সাম্রাজ্যবাদের দোসর আমেরিকার 5 দেশাবাদেশ পুতুল সরকারগুলোকে উৎখাত করে মুসলমানদের স্বার্থ রক্ষায় সদা তৎপর নির্ভীক সাহসী সরকার গঠন করতে হবে। তাই শেরেফুদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়ান হয়ে হামজার ক্ষিপ্রতা বুকে ধারণ করে নিয়মতান্ত্রিক পন্থায় ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জেগে উঠো সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা, জেগে উঠো তারেক বিন জিয়াদের নির্ভীক সন্তানেরা, আবর্তিত হও মুহাম্মদ বিন কাসিমের দুরন্ত ভূমিকায়, দীপ্ত কণ্ঠে ঘোষণা করো তাওহীদ কি আমান ও সিন মে হায় হামারা, আসান নেহি মিটানা নাম ও নিশান হামারা। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন কুফরি শক্তি ধ্বংস স্তবর পথ করে উঠবে ইসলাম পন্থীদের কালিমা খচিত সবুজ হালালি নিশান। পূর্ব দিগন্তে উদ্ভাসিত হবে খেলাপথের আশাতে সোনালী সূর্য, সকল অন্যায় অনাচার আত্মাগুতি চাঁদা ছিন্ন হয়ে যাবে আল হেলালি বাতাসে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পরিশেষে কবিতার দুটি চরণ দ্বারা আমার বক্তৃতা রেটে টানছে।